নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো 20-22-এর আমরা জানি 42 দিন পার করেও আরও 1 মাস হতে চলল, বাট এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম প্যানেল দেয়নি। 1 তারিখে রিকন্টেম্প্ট কেসটি আছে। আশা করছি সেদিনকা আমাদের গৌতম পাল মহাশয় বাবুর কি বলবো, ওনাকে এত সম্মান দিতে হচ্ছে, বাট ওনার জেল বা জরিমানা কিছু একটা হওয়া উচিত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কারণ সুপ্রিম কোর্টের চেয়ে বড় তো কোনো কোর্ট হয় না আমাদের ইন্ডিয়াতে, অ্যাটলিস্ট এর বাইরে তো গেলাম নেই। তো এখন কেন দিচ্ছে না প্যানেল? দেখুন, একটা ব্যাপার আছে। আজকে একটু স্ক্রিনে সবাই দেখতে পারেন, আজকে কোর্ট নাম্বার 11-তে যদি আমি দেখি, তাহলে কোর্ট নাম্বার 11-তে দেখুন 40 নম্বরে FMA 5982024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। এই যে ম্যাটারটি দেখুন, এর সাথে প্রচুরগুলো FMA কিন্তু একসঙ্গে ট্যাগ করা আছে, অনেকগুলো। এই যে ম্যাটারটা, এটা কিন্তু ট্রিপল ডিগ্রি হোল্ডারের একটা কেস, যারা ডাবল ডিগ্রি ট্রিপল ডিগ্রি হোল্ডার। তো এই কেসটি কিন্তু মনে হয়, মেবি বলছি, এটা আমার মত, হয়তো এই কেসটি না মেটা পর্যন্ত এই 2020-22-এর প্যানেলটাকে এরা দিতে পারছে না। কারণ এরাও এরই মধ্যে পড়ে, সেম লেভেলে কনসিডার করার যোগ্য। এখন যদি 2250 সিটে 20-22-কে নিয়োগ করে দেয়, তাহলে এই কেসটি যদি এরা জিতে যায়, তাহলে কিন্তু এদের জন্য আবার একটা সিট দিতে হবে। তো আমার মনে হয় এই কারণের জন্য আটকে রেখেছে, আজকে কেসটি আছে। এবার যদি আজকেই কেসটি মিটে যায়, কারণ খুবই ছোট্ট একটা কেস বলতে গেলে, কমিশনের তৎপরতায় কিন্তু ইজিলি মিটে যেতে পারে। এবার যদি আজকে কেসটি মিটে যায়, তাহলে এই সপ্তাহের মধ্যেই প্যানেল দিয়ে দিতে পারে। এবার এই কেসটি কিন্তু আজকে দেখার 40 নম্বরে আছে, 11 নম্বর কোর্টে। অবশ্যই চ্যানেলে লাইভ করা হবে, দেখবেন। এবার বাকি কি হবে সে তো সময় বলবে। কিন্তু 1 তারিখে যদি এর মধ্যে প্যানেলে না দেয়, তাহলে তো 1 তারিখে রিকন্টেম্প্ট। এবার 1 তারিখে রিকন্টেম্প্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সেদিন কি হবে সেটা বলা মুশকিল, সেদিনই দেখার। যাই হোক, তো 20-22-এর জন্য বেস্ট অফ লাক। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।